আজকে দর্শক ভাইদের দেখেন তিনটা মুন্ডি নিয়ে আসছি, খামারের মুন্ডি। অনেক দর্শক ভাই বলে যে ভাই খামারে মায়ের দুধের রেকর্ড সম্বলিত গরু লাগবে। এই তিনটা করে খামার থেকে নিয়ে আসা, তিনটারই মায়ের দুধের রেকর্ড আছে, তিনটাই মুন্ডি জেনুইন মুন্ডি। তিনটাই জেনুইন মুন্ডি আছে, তিনটাই মুন্ডি জেনুইন মুন্ডি, যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে, সুস্থ সবল। অসুস্থ হলে গরু ফেরত, অসুস্থ হলে গরু ফেরত। জি। তাহলে দাম কি সীমিত থাকবে আজকে? হ্যাঁ, দাম সীমিতই দিব ভাই, দাম সীমিত থাকবে। তো চলুন আমরা এক এক করে দর্শকদের গরুগুলো দেখাই। চলুন দেখাই ভাই। সিরিয়ালে প্রথম একটা চমৎকার একদম বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান, একদম ন্যাচারাল মুন্ডি। আপনি মাথাটা দেখেন, ছোট্ট একটি মাথা, ফুটবলের মতো মাথা, কানের মধ্যে পশম কত, চামড়া যেখানে ধরবো ভাই সেখানে পাতলা, যেখানে ধরবো সেখানে গরুটার আপনি মাজাটা দেখেন, একদম স্ট্রেট মাজা, একদম এক হাত, এখনই এক হাত মাজা হয়ে গেছে, এখনই এক হাত মাজার ঘাট থেকে মাথা পর্যন্ত স্ট্রেট সোজা। দেখাবো আমি প্রত্যেকটা গরুর পা দেখেন কতটা মোটা, মোটা মোটা পা, কতটা মোটা পা। আর খুরগুলা দেখতে পাচ্ছি সব গোলাপি খুর, একদম গোলাপি ভাই, একদম গোলাপি। একটা যেসব গরু 20-25 লিটার দুধ দেয় কোন গরু ভাই, আজকে এই গরু দিয়ে যদি কোনো খামারে যদি লসে পড়ে যে এই গরু দিয়ে তার খামার লাভবান হচ্ছে না, আমি স্ট্যাম্পে লিখে তোমাকে ফেরত দিবি ভাই, ফেরত দিয়ে দিবি। দুধ কমে আমাকে ফেরত দিয়ে দিবি, ফেরত দিয়ে দিবি। মানে এই গরু যদি লস হয় তাহলে এই ব্যবসা করব না ভাই, করব না। এই ব্যবসা। গরুর বয়সটা কেমন আছে? এগুলোর বয়স হয় 12 মাস প্লাস ভাই, 12 মাস প্লাস। 1-2 মাসের ভিতর এটা হিটে চলে আসবে, 1-2 মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে। পাগুলা দেখেন কি পরিমাণ, পাগুলা মোটা, মাজাটা ভারী স্ট্রেট, মানে একটা গরুর মানটা কোথায় প্রকাশ পায় তো সবই এর মধ্যে রয়েছে, সব এর মধ্যে আপনি পাবেন। দর্শকদের একটু তলাটা দেখাই দিই। তলাবাট দেখেন কতটা ফ্লেক্সিবল, তলা সুন্দর তলাবাট হয়েছে, দেখেন ফ্লেক্সিবল কত, দেখছেন? দেখেন কতটা ফ্লেক্সিবল, দেখছেন? চারটা বাট চার জায়গায় আছে, চার জায়গায় আছে। এর শাওয়ারটাও দেখেন, দেখে মনে হচ্ছে অল্প দিনে হিটে চলে আসবে ভাই, বেশি সময় লাগবে না, অল্প দিনে হিটে চলে আসবে, অল্প দিনে হিটে চলে আসবে। তাহলে এটা থাকলো সিরিয়াল নাম্বার 1। সিরিয়াল নাম্বার 1। এটার দামটা কেমন রাখতে যাচ্ছেন? আমি তিনটা গরু একটা প্যাকেজ করছি ভাই, তিনটা গরুর একটা প্যাকেজের দাম রাখছেন। তাহলে আমরা পরবর্তী গরুটা দেখে দামটা জেনে নেই। চলুন ভাই। সিরিয়াল নাম্বার 2, এটা একটা চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা একটা ডানো প্রিন্টের গরু ভাই, এটাও একটা মুন্ডি। মাথাটা এতটাই ছোট, মানে একদম ফুটবলের মতো গোল আকৃতির মাথা এবং একদম মুন্ডি, একদম পিওর মুন্ডি। কানগুলো দেখেন, পশম কত, চামড়াগুলো দেখেন, যেখানে ধরবো সেখানেই পাতলা, সেখানেই পাতলা। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর এই তিনটা গরু আমি খামারে গিয়ে দেখলাম যে প্রতিটা গরু যেটাই দেখি সেটারই পা মোটা, সেটারই পা মোটা, পা মোটা, একদম বাছাই করা গরু নিয়ে আসছেন, একদম বাছাই করা গরু নিয়ে আসছি ভাইজান। দর্শকদের একটু মাজাটা দেখাই দিই। ভাই মুখের কথা বলবো না, মুখের কথা বলে লাভ নাই, দর্শক ভাই গরু দেখে আমার থেকে কিনবে, দেখে শুনে নেবে, না দেখে তো আর কিনবেন না, দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে আমার কথা সঠিক কিনা। আপনি মাজাটা দেখেন, মাজাটা দেখতে পাচ্ছেন, একদম মাজা, দর্শক দেখতে পাচ্ছেন, নেসটা কতটা হাঁটুর উপরে আছে, নেসটা হাঁটুর উপরে এবং চিকন একটা নেস, চিকন আছে। দর্শক একটু তলাটা একটু দেখাই, হ্যাঁ অবশ্যই তো তলাবাটটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন, চারটা নিপুল সুন্দর চার জায়গা আছে, এবং ফ্লেক্সিবল কত দেখেন, খুবই ফ্লেক্সিবল। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা, খুবই সুন্দর। এটার বয়সটা কত বললেন? তার আগে আরেকটা কথা বলি, একটা গরুর যদি দুধের গরু হয় তার দাঁড়ানোর স্টাইল দেখলে বোঝা যায়, দাঁড়ানোটা দেখেন দুই পায়ের মাঝখানে যথেষ্ট ফাঁকা আছে, যথেষ্ট ফাঁকা আছে, দর্শক দেখতে পাচ্ছেন। আর বয়সের কথা বললেন, এটার বয়স আছে 10 মাস প্লাস, 10 মাস প্লাস বয়স আছে, জি। যাতে মানে তো পরিপূর্ণ সুস্থ সবল, পরিপূর্ণ, মানে বিন্দু পরিমাণ যদি মাছিরও খুদ থাকে গরু আমাকে ফেরত দিবে, ফেরত দিয়ে দেবে। তাহলে এটাও থাকলো প্যাকেজের দাম, এটা প্যাকেজের দাম থাকবে। তাহলে চলুন আমরা সর্বশেষ গরুটা দেখে প্যাকেজের দামটা জেনে নেই। জি চলুন ভাই। সিরিয়ালের সর্বশেষ একটা খুব চমৎকার গরু দেখতে পাচ্ছি, একদম ধপধপা। এটা কি জাতের গরু ভাই? এটা জাত যেমন এটা পুতুল ভাই, এটা একটা পুতুল, শোকেসে তুলে রাখার গরু ভাই, শোকেসে তুলে রাখা গরু। এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান, অনেকে বলে রানীবিটের গরু, রানীবিটের না, হলিস্টিয়ান ফিজিয়ান, একদম হাই কোয়ালিটির একটা গরু, হাই কোয়ালিটি একটা মুন্ডি বকন। এটারও বয়স আছে 10 মাস প্লাস। মাথাটা দেখেন, ছোট্ট একটা মাথা, একদম ন্যাচারাল মুন্ডি, ঝুটি মুন্ডি যেটাকে বলে। এটা কখনোই শিং উঠবে না, না শিং তো অসম্ভব ভাই। এই দেখেন কানের ভিতরে পশম কত, প্রচুর পশম। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা যেখানে ধরবো যেখানে দেখেন সেখানেই পাতলা, দেখছেন। আর আরেকটা জিনিস দর্শক ভাইদের বলি, বাংলাদেশে 3 ধরনের গরু দেখা যায়, একটা মোটা পশম, একটা মাঝারি, আর একটা খুব সিল্কি। আমরা যেগুলা বিদেশে যে গরুগুলাকে দেখতে পাই সেগুলাকে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই গরুগুলোর পশম কিন্তু সিল্কি হয়, বড় বড় সাইজের হয় এবং খুব সিল্কি হয়। এই গরুর ভিতরে আপনি সেই সিল্কি পশমটা পেয়ে যাবেন, দর্শক দেখতে পাচ্ছেন, একদম সিল্কি পশমটা পেয়ে যাবেন। তাহলে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে, পরিপূর্ণ সুস্থ। মাজার গরুটা দেখেন একদম স্ট্রেট, এখানে 3টা ভি শেপের হাড় আছে। কিছু জিনিস দর্শক ভাইদের আমি বলি, মানে দুধ কোনগুলাকে দেবে, এই হাড়টা উঁচা হতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই হাত থেকে এই হাতের
মানে হাড়ের মানে ডিসটেন্সটা বড় হওয়া লাগবে, মাজাটা স্ট্রেট হওয়া লাগবে, তিনটা হাড় ভিসে হওয়া লাগবে, নেসটা হাঁটুর উপরে থাকা লাগবে, উপরে আছে, হ্যাঁ উপরে আছে। শাওয়ারটা দেখেন মনে হয় যে অল্প দিনে হিটে চলে আসবে। দাঁড়ানোর স্টাইলটা দেখেন, দুই পায়ের মাঝে স্পেস কতখানি, অনেক ফাঁকা। এই শাওয়ার থেকেই শুরু হয় দুধের এইটা। একটা নিপুল তো দেখতে পাচ্ছি একদম 4 জায়গায়, একদম 4 জায়গায় নিপুলগুলো কত সুন্দর কুঞ্চি বাট, এবং হলস্টিয়ান ফ্রিজিয়ানের চ্যাপ্টার নিপুল হয়, এর ভিতর চ্যাপ্টার নিপুল আছে। আরেকটা জিনিস আপনি দেখেন শাওয়ারের নিচ থেকে দুধের র্যাকটা শুরু হয়ে গেছে, দর্শক দেখতে মানে পাচ্ছেন। এইগুলার দুধের ঘেরটা অনেক বড় হয়, অনেক বড়। তো বয়সটা কেমন আছে? এটা 10 মাস প্লাস বয়স আছে। 10 মাস প্লাস বয়স আছে। জি। তাহলে এক এক করে তো 3টা চমৎকার গরু দেখালেন। তো দর্শকদের সবচেয়ে বড় কথা হলো দামটা এই বলে দেন। 3টা গরু আমি লটে রাখছি একসঙ্গে 3,50,000 টাকা। 3,50,000 টাকায় 3টা গরু? জি 3টা গরু। সীমিত দরদামের কি সুযোগ রাখছেন? জি দরদামের কিছু সুযোগ আছে, সীমিত দরদাম করে দর্শক কিনছি, দর্শক ভাই দরদাম করে নিতে পারবে। আর যদি কোনো দর্শক ভাই একটা সিঙ্গেল অথবা ডাবল নিতে যায় সেক্ষেত্রেও তো দরদামের ভিন্নতা আসবে। হ্যাঁ দরদামের ভিন্নতা আসবে, সেটা আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। জি। তো পুরাতন দর্শকরা তো ভাই সবাই আপনাকে চেনে, নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানার পরিচয়টা বলে দেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি গরুর বিজনেস করে থাকি। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা, গ্রাম অরণখোলা হাটের প্রথমে যে হাট এখান থেকে মনে দেখা যাবে, হাটের শেষ সীমানায় আমার বাড়ি। হাটের শেষে মানে আপনার বাড়ি। তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার? জি এটাই আমার। এই নম্বরে যোগাযোগ করে দেশীয় ভাইরা এসে সশরীরে দেখে শুনে দরদামের মাধ্যমে নিতে পারবে। অবশ্যই নিতে পারবে। আর যারা প্রবাসী ভাই আসতে পারবে না, তাদের ঠিকানা দিলে তাদের আমি বাসায় পৌঁছে যাব। প্রত্যেকটা গরু সুস্থ সবল, তারা দেখে শুনে যদি অসুস্থ হয় গরু ফেরত দিবে, সুস্থ এবং পছন্দ হলে গরু রেখে আমাকে টাকা দিবে। সুস্থ এবং পছন্দ হলে গরু রেখে টাকা দিবে। তাহলে এই ধরনের সুযোগ সুবিধা রাখছেন? জি সুযোগ সুবিধা। ওকে ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার 3টা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও দর্শক ভাইদের তুলে ধরবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।